এই অস্বস্তিকর গরমে হঠাৎ বৃষ্টি, আর বৃষ্টি হবে না কেন বলুন? বর্ষার এক তো উপযুক্ত সময় হয়েছে, আর এই বর্ষায় আপনি কি করে গাছ ভালো রাখবেন এরকম কয়েকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনি করবেন, আর আপনার ফুল গাছ, ফল গাছ, সব গাছকে কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বার 9609456194। যেই না একটু বৃষ্টি পড়েছে, আর আজ বিকেল থেকেই বৃষ্টির কোনো শেষ নেই। বিকেল মানে একেবারে 3টে দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই জন্য ভিডিও করতে হয়তো ভাবছিলাম যে আজকে আর পারবো না, তার মাঝেও কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড মেঘ করে রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, আর ছাতা নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও করতে চলে এলাম। যা গাছেদের কথা আমাদেরকে দৈনন্দিন জানতে হয়, আজকেও কিন্তু কয়েকটা জিনিস জানবো। বন্ধুরা, যখন গাছ বেয়ে জল পড়ে, অর্থাৎ গাছকে বারে বারে স্নান করানো হয়, পাতার উজ্জ্বলতা ঠিক সঠিকভাবে বৃদ্ধি পায় এবং তাতে কিন্তু ফুলকুঁড়িরও দেখা পাওয়া যায়। গাছটি ননি ফলের গাছ। গাছের গোড়াতে এই সময় যদি লিকুইড তরল খাদ্য দেন, এ দেখুন আমি ভুলে গেলাম, কদিন ধরে খাদ্য দেবো সময় পাচ্ছিলাম না। বেশ কিছুটা কিচেন কম্পোজ বানানো রয়েছে। কিচেন কম্পোজ কিন্তু মহা ঔষধ, কিন্তু সমস্যা কি জানেন, এটা দেওয়া দেরি থাকায় প্রায় 15 থেকে 20 দিন পড়ে রয়েছে। আর এত গন্ধ, এটাকে যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছটাই মারা যাবে। কিচেন কম্পোস্টটিকে আমরা একটি জায়গায় করে তুলে নেব। এর মধ্যে সব কিছু আছে, কিন্তু ভাত আছে, শাকসবজির পচা আছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যখন কিচেন কম্পোস্টটিকে বানাবেন, টক জাতীয় কিছু দেবেন না। এ ধরুন তেঁতুল, সার জাতীয় কিছু, যেমন তেঁতুল গাছের পাতা, এগুলো তো শহরে পাবেন না। যাই হোক, এই কয়েকটি জিনিস মেনে চলতে হবে। এমনি শাক সবজি যা আছে সবকেই আপনারা একটা জায়গায়, বাড়িতে যে সকল খাওয়া হয় সেগুলো ভালো জিনিস, অবশ্য সেগুলোই দেবেন। 4 দিনের বেশি পচানোর দরকার পড়বে না, 4 দিনের পর থেকে আপনারা দিতে পারেন। তবে দিতে দেরি হয়ে গেছে, একে কিন্তু আমরা গাছের গোড়ায় দিলে গাছ মানে পরের দিনেই গাছ ঝিমে মারা যেতে থাকবে। তো আপনি যতই দিন গাছ আপনার মারা যাবে না। আমরা অনেকে কি ভাবি যে গাছের গোড়ায় বেশি খাদ্য দিলে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে, না, এটা কখনোই নয়। দেখুন, এই যে গাছটি আপনাদের সামনে আমি আগেও দেখিয়েছিলাম, এই পাইপের মধ্যে গাছ রোপণ করা আছে। আর দেখুন, এই যে পাইপের মধ্যে আমি দুটো কলমও দিয়েছি, এটার মধ্যে একটা সরু 2 ইঞ্চি পাইপের মধ্যে আছে। তো এই পাইপটি আপনার কত 2 ফিট পাইপ, আর 2 ফিট পাইপের মধ্যে আমি গাছটি রোপণ করেছি। নিচে আগাছা, উদ্ভিদ, ঘাসপালা ফুটে রয়েছে। তো আমি এই মাটিতে দিলেই কিন্তু এই গাছটি বেড়ে উঠবে। ক্ষেত্রেও কিন্তু আমি এই পাইপের গোড়াটাতে দেবো না। দেখুন, মোটামুটি 1 ফুট থেকে 1.5 ফুট ছেড়ে দেবেন, দূরে দূরে ঠেলে দেবেন। এই বেশি পচে গেলে সেই খাদ্যটা আপনারা গাছ থেকে মোটামুটি 18 ইঞ্চি দূরে ঢেলে দেবেন। দেখুন, এইরকম দূরে দেবেন, একদম দূরে দেবেন। এখন ঘাসপালা সমস্ত কিছু রয়েছে, কিন্তু এবারে একটু ওয়েদার ভালো হলে, এখন তো বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার ভালো হলে আমরা এই মাটি, ঘাসপালা পরিষ্কার করে এর গাছের গোড়ার মাটিটাকে এলোমেলো করে দেব। বন্ধুরা, আমরা যখন কোনো গাছ, আমাদের টবের ক্ষেত্রে তো আর অত বড় জায়গা নেই, কি করে আমরা গাছের গোড়াতে দেব? আর এরকম পচে গেলেই বা সেটাকে কি করে দেব? যখন আপনার ওই তরল লিকুইডটা অতিরিক্ত পচে যাবে, সময়ের অভাবে আপনি দিতেই পারছেন না, তখন আপনি যেটা করবেন, দেখুন, এই বৃষ্টির সময় এলোমেলো তো আমরা করি না, বন্ধ রাখি। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এবারে কিন্তু মাটি যে খপসানো, টবের গাছের হোক আর আপনার মাটির গাছের ক্ষেত্রেই হোক, টোটালটাই কিন্তু আমরা মাটি এলোমেলো করে একেবারে বন্ধ করে দেবো। এই দেখুন না, মাটি একেবারে কিন্তু কম্প্যাক্ট। এই যে কলম দিয়েছি, গাছের গোড়ার যে শেকড় সেটাও কিন্তু কম্প্যাক্ট। তার মানে কি, অতিরিক্ত বৃষ্টির জল পেলেও এই মাটিতে জল ধরে রাখবে না। তারপরে গাছগুলি উঁচু জায়গার মধ্যে রয়েছে, সেই জন্য বর্ষায় আপনারা একটু লম্বাটে টবের মধ্যে যদি আপনাদের গাছ থাকে তো খুবই ভালো হয়, এবং ছোট টবের মধ্যে গাছ থাকলে আরও ভালো হয়। সেই জন্য বন্ধুরা, আমরা এই বর্ষার সময়টা আমরা লিকুইড তরল খাদ্য দিলে মাটিকে এলোমেলো না করে খুব ভালো করে আগে মাটিকে শুকনো করব। তা যতটুকু সময় পাই আর কি, সেই শুকনো হওয়ার পরে কিন্তু আমরা লিকুইড তরল খাদ্যটা দেব। আর তরল খাদ্যটা দেওয়ার পরে কিন্তু আমরা
অবশ্যই মাটিটিকে আবার খুবড়ে শুকনো করব। আর অতিরিক্ত খাদ্য যখন পচে যাবে না, তখন আপনি লিকুইড তরলটা যখন গাছের গোড়ায় দেবেন, তখনই গাছ কিন্তু ঝাঁঝ লেগে যাবে, অর্থাৎ গাছ কিন্তু মাথা ঘুরে ঘুরে মারা যাবে। সেজন্য বর্ষার সময় এইটুকু আপনাদের ধ্যান রাখতে হবে, গাছে যত বৃষ্টির জল পাবে গাছ ঠিক ততই সুন্দর হতে থাকবে। একটি গাছের সৌন্দর্যতা তখনই ফিরে পাবে আপনি তিনটে জিনিসের উপরে ধ্যান দিন, খুব ধ্যান দিন। দেখবেন আপনার গাছের ফুলকুঁড়ি খুব শক্ত মজবুত হবে, প্রতি কুঁড়ি কিন্তু মজবুত হবে, একদম আপনি টেনেও ছিঁড়ে ফেলতে পারবেন না, কারণ কি এত শক্ত, একদম কুঁড়ি খুব মজবুত হবে। কারণ মজবুত গাছের ডাল থাকলে তবেই তো মজবুত কুঁড়ি হবে, তাই না? তো অনেক বন্ধুই প্রশ্ন করেন যে আমার গাছটি সবুজ রঙের কিন্তু আমার কুঁড়িগুলো ঝরে যাচ্ছে কেন? দেখুন, আপনার গাছের যে পরিমাণে একটি গাছ, ধরুন কোন গাছটা দেখাই, ধীরে ধীরে বৃহৎ হতে থাকে এবং ঝাঁকড়া হতে থাকে, তখন সেই গাছের কাণ্ডটি বেশ মোটা হতে থাকে। আর এটা আমি আপনাদেরকে দেখেছিলাম যে ভরপুর গরমে গাছের কেটে দিয়েছিলাম, দেখুন এই তো কত 10-15 দিন হয় না এখনো, তো বেশ বড় গাছের আমি কিন্তু কাটিং দিয়েছিলাম। এই যে মোটা কাণ্ড দেখতে পাচ্ছেন, গাছের কাণ্ড যখন খুব মোটা থাকবে সেটা আপনি যে কোনো সময় কাটিং দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন, মানে এই সময়টা বাদ দিয়ে দেবেন। অতিরিক্ত বর্ষাতে আপনারা সবটাই বন্ধ রাখবেন, মানে গাছের কাণ্ড বেশি করে কেটে দেওয়া, এটা আমি করেছিলাম অতিরিক্ত গরমে পুরানো গাছ বলে। তো নতুন গাছের ক্ষেত্রে অতি বর্ষা, অতি মানে গরম, অতি শীত এগুলো একটু এড়িয়ে যাওয়া ভালো। কাজটি আমি করেছিলাম কেন? দেখুন, যখন আপনার কোনো গাছ দেখবেন একটি সমস্যার উপরে ভুগছে, কীরকম সমস্যার উপরে ভুগছে, যে দেখছেন গাছের ফুলের কুঁড়ি প্রচুর কিন্তু ফুল ভালো নেই, কিন্তু গাছের রং আপনার আবার দারুণ সবুজ, কিন্তু ফুলকুঁড়ি ঝরে ঝরে পড়ছে। কেন বলুন তো? আপনার মাটি একটি সময় এত ভালো ছিল যার ফলে কিন্তু আপনার গাছটি এত সুন্দর ঝাঁকড়া হয়েছে। কি হয়, আমাদের এই যে মাটির মধ্যে গাছ আছে, অনেক শেকড় নষ্ট হয়ে গেছে, আবার নতুন শেকড় হচ্ছে। আর আপনার টবের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই আপনার গাছের প্রচুর পরিমাণে শেকড় হচ্ছে, শেকড়টা সেখানেই নষ্ট হচ্ছে। মাটির গাছের ক্ষেত্রেও তো ওখানেই শেকড়টা নষ্ট হয়, কিন্তু কি হয়, আমরা মাঝে মাঝে মাটিকে এলোমেলো করি, কিন্তু টবের গাছের ক্ষেত্রেও তো আপনি এরকম করেন, মাঝে মাঝে খুবড়ে খুবড়ে শুকনো করেন, কিন্তু টবের ভেতরে কি হয়, সম্পূর্ণভাবে শুকনো করতে পারেন না। সেই জন্য টবের যখন অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যায়, তার সাইডকার শেকড় যদি কাটিং করে মানে খুবড়ে খুবড়ে শুকনো করা যায়, তাহলে কি হয় যে ভেতর পর্যন্ত শুকনো হতে পারে, এটা আপনারা জেনেছেন। আবার দেখবেন যদি অতিরিক্তভাবে একটি টবে, যেমন গ্রো ব্যাগে থাকলে কিন্তু ওই সমস্যাটা দেয় না, তবে টবের ক্ষেত্রে থাকলে কি হয়, সাইডকার মাটি কেটে ফেলে দিন, মানে কেটে ফেলে দিয়ে নতুন মাটি ঢুকিয়ে দিন, মানে চারিধার থেকে আপনি কাটিং করে তুলে দিয়ে আবার নতুন মাটি ভরে দিন। দেখবেন এই বৃষ্টি পড়া মানেই গাছের যে গ্রোথ একেবারে দুর্দান্ত হবে, প্রতি গাছই আপনার এক কথায় মনের মতো হয়ে উঠবে। এই কাজটি যদি আপনারা করেন, দেখুন প্রথমত গাছকে যেমন বাড়তে দিতে হয়, তার কাণ্ড মোটা হতে হয়, তেমনই গাছকে আবার মাঝে মধ্যে আমাদেরকে উপর থেকেও কেটে কমাতে হয়। তার কারণ হচ্ছে কি না, গাছের যে একটি ছোট্ট টবের মধ্যেই তো আছে আপনার, সেই ছোট টবে থাকার ফলে ওই গাছটির শেকড় বা তার বড় হওয়াটা ওখানেই হয়েছে, কিন্তু সেই গাছটির আপনি রিপোর্টিং করলেন, সব কিছুই করলেন, কিন্তু আপনি কাটিং করে যদি না বসান, তাহলে সেই কাণ্ডের যে ক্ষমতা সেটা কিন্তু দুর্বল হতে থাকবে। তাহলে আমাদেরকে তিনটি কাজই করতে হবে, আর এই তিনটি কাজ করলে কিন্তু আমরা আমাদের গাছকে সব সময়ের জন্য ভালো রাখতে পারি। আমাদের গাছের শেকড় যেমন কাটিং করতে হয়, গাছের উপর থেকে ডাল কাটিং করতে হয়, তেমনই কিন্তু কাণ্ডকে মজবুত করতে হয়। অর্থাৎ আমি একবার ধরুন কাটিং দিয়েছিলাম, তারপরে দেখছি 2-4টে করে ফুল শুরু হয়েছে, আর প্রতিটি গাছ সারা গ্রীষ্মকাল কিন্তু দারুণ আছে। দেখুন একটি গাছে কিন্তু খারাপ রূপ নেই। গ্রীষ্মকালেও এত সুন্দর গাছ কি করে থাকে? প্রতিটি গাছ একদম পরিষ্কার থাকে, কারণ এই তিনটে কাজই আপনাকে ধ্যান দিতে হবে। যখন গাছের ফুলকুড়ি ঝরবে, তখন ফুলকুড়ি যেমন আপনাকে সেখান থেকে কমিয়ে দিতে হবে,
তেমনি আপনার কাণ্ডকে মাঝে মধ্যে কিন্তু বড় সড়ো করতে হবে, মজবুত করতে হবে। ধরুন এই যে মালবেরি গাছটি এই বাড়ছে, এখন বাড়ছে তো নিজের মতো করে বাড়ছে। এবারে কি হবে, যখন বাড়তে বাড়তে আমি ওখানটা একটা কলম দিয়ে দেবো, তার মানে কি আবার ছোট হয়ে গেল। তো টিউলি গাছটা আপনারা এত সুন্দর দেখছেন, এত সুন্দর রয়েছে। আর দেখুন এই নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন, দেখুন সব কলম বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন। তার মানে কি আমি আবার তাকে নিজের মতো করে নেব। সুন্দর অর্কিডের মতো ফুল, ড্রাগন ফ্লাওয়ার, এ দেখুন আমি কিন্তু ওখানে একটা কলম দিয়ে দিয়েছি। তার মানে কি সেই জন্য আমাদের কাছে সবসময় নতুন নতুন ডাল শাখা থাকছে, গাছ দেখতে ভালো লাগছে। বন্ধুরা, বর্ষার জরুরি কয়েকটা কাজ, যেটা হচ্ছে মাটি খোপড়ানো বন্ধ করা, খাদ্য এই সময় থেকে শুরু করে লিকুইড কম দিয়ে বানানো খাদ্য বেশি দেওয়া। অর্থাৎ যে খাদ্যগুলোই আপনি দিতে মনস্থ হয়েছেন সেটা কিছুটা মাটির সঙ্গে মেখে ফেলুন ফার্স্ট, তার সঙ্গে জলের ছিটে দিয়ে আপনি 6 থেকে 7টা দিন রেখে দিন। তারপরে দিন বর্ষায়, আপনি সারা বর্ষায় আপনি এটা দিয়ে যান। কারণ আপনি যেটি তৈরি করে ফেললেন না, তৈরি করা মানে বানানো খাদ্য, আপনার বানানো খাদ্য। তো আপনি খাদ্যকে যা আপনার কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, দোকানে নেওয়া যে সমস্ত খাদ্য সবকে আপনি এক জায়গায় বানিয়ে রেখে ফেলুন। এবার সেটাকে আপনি খেয়াল খুশি মতো দিয়ে যান। শুধু খেয়াল রাখবেন যেদিন বৃষ্টি হবে বৃষ্টিটা একটু এড়িয়ে যাবেন, বৃষ্টি হচ্ছে আপনি সে সময় দিলেন না। আর এই বৃষ্টির সময় খাদ্য, বানানো খাদ্য দিন বা তরল খাদ্যই দিন, সেটা কিন্তু আপনাকে ওপরেই দিতে হবে। আমরা অনেকেই কি করি, খাদ্য দিতে গেলে টবকে ভালো করে খুঁড়ে ভেতরে খাদ্যটাকে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিই। না, আপনি টবের ওপরে খাদ্য দিলেও যা কাজ পাবেন, মাটির সঙ্গে মেখে দিলেও ঠিক ততটাই কাজ পাবেন। যা দেবেন আপনি সেটা টবের ওপরে দিচ্ছেন, আর সেটা কিন্তু যাবে নিচের দিকে, উপর দিকে যাবে না। এবং আপনার লাভ কি বলুন তো, টবের ওপরে দিলে ওই খাদ্যের যে গ্যাস গন্ধ সেটা কিন্তু আপনার ওপর দিকে যাবে, খাদ্যের যে কাজ সেটা কিন্তু আপনার ভেতর দিকে যাবে। আমরা অনেকে কি করি, ভেতরে যখন খাদ্যটাকে মাটির ভেতরে দিয়ে দিচ্ছি, কি হচ্ছে, মাটির মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, আর সেই গ্যাস তৈরি হতে হতে গাছটির মাথা ঘুরছে, গাছে ধীরে ধীরে পাতা পড়ছে। দেখুন পাতা পড়ার অনেক রকম ব্যাপার থাকে, রৌদ্রে পাতা পুড়লে এরকম পাতা পুড়ে যাবে। দেখুন এই তো পাতা পুড়ে গেছে, কি হচ্ছে, বাকি তো ফ্রেশ আছে। দু একটা পাতা আমাদের অনেক সময় কি হয়, জল দেওয়ার আপ ডাউনে এটা হয়ে যায়, মনে থাকে না, সবার ক্ষেত্রে হয়ে যায়। তো সেই জন্য বন্ধুরা, আমরা এই কাণ্ডের গ্রোথ, গাছের পাতার গ্রোথ এবং গাছের যে মাটি তার উপরে দিলেই কিন্তু গোটা গাছটির গ্রোথ নিয়ে কিন্তু ভাবনা চিন্তা গাছ করতে থাকবে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার মাঝে আরেকটি কথা বলে কিন্তু আমি আজকের ভিডিও শেষ করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আমি দৈনন্দিন দিই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জরুরি হয় যেটা, রানিং 6 দিন, 8 দিন, 10 দিন আপনার বৃষ্টি পাচ্ছি, গাছের ফুলগুলি মাটির দিকে ঝুঁকে পড়ছে, গাছের ভেতরকার পর্যন্ত রৌদ্র পাচ্ছে না। পুরানো যে বুড়ো বুড়ো পাতাগুলো রয়েছে গাছ থেকে, সেটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কারণ সেই পাতাটার দ্বারাই তো এই নতুন পাতাটা, আর সেই পাতাটাকে তার সেই ভেতরে থাকা মানে সেই যে পুরানো পাতা সে কিন্তু অত শক্তিশালী নয়, আর সেই পাতাটা ধীরে ধীরে আপনার পচে যেতে থাকবে, আর তখনই কিন্তু আপনার গাছটির বড়সড় ক্ষতি হবে। সেজন্য কাণ্ডে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাণ্ডের গ্রোথ, অর্থাৎ কাণ্ড যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তত কিন্তু কাণ্ড গ্রোথ হবে। এবং ওই পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আবার নতুন নতুন ছোট ছোট ডাল শাখা বেরোনো শুরু হবে। বন্ধুরা, আরও আমাদের যেটা জরুরি হয়ে যায়, যে আমরা যদি দেখি যে মাঝে মধ্যেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে অন্তত সপ্তাহে একটা দিন আমরা যে কোনো ফাঙ্গিসাইড দেব, যে কোনো ফাঙ্গিসাইড দেব। সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যা আপনার রয়েছে তেমনটাই আপনি দেবেন, আর গাছ কিন্তু আপনার একদম ভালো থাকবে। একটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি, যেটা হচ্ছে কি, যে আমরা এই 5 দিন 6 দিন বৃষ্টি পাওয়া বা আপনি বেশ ভালো রকম গাছে জল দিচ্ছেন, বা আপনি দৈনন্দিন একটা রুটিনস মাফিক জল দিয়ে যাচ্ছেন, এবারে কি হয়, তার উপর একটা ভারী বৃষ্টি হয়েছে, গাছের গোড়ায় ওভার পরিমাণে জল কিন্তু জমে যাচ্ছে। ধীরে ধীরে কি হচ্ছে, মাটিতে একদিন 12 ঘন্টা জল জমে আছে,
তারপরে যেন জল আর জমে না থাকে। এবারে যেটা হয় বন্ধুরা, মাটির মতো যখন বারে বারে জল পড়ছে, এই বৃষ্টির জল, তো মাটির মতো একটা চড়ি ভাব আসছে। তো তারপরের দিনে আপনি সকালে দেখছেন একটু রৌদ্র বেরোনো মানেই গাছের যে ডগার দু একটি পাতা সকালে রৌদ্র পাওয়া মানেই ঝিমুনো শুরু হয়েছে। সেই ভয়ে কিন্তু আপনারা আপনাদের গাছটিকে ছাওয়াযুক্ত স্থানে নিয়ে চলে যাবেন না। আর কি করবেন না, ছাওয়াযুক্ত স্থানে না নিয়ে গিয়ে ওখানটায় মাটিটাকে আপনি একটু এলোমেলো করে দিন, হালকা করে খুপড়ে দিন। এটা করতে হবে ওপরটা, কারণ বর্ষায় আপনি খোপড়ানো বন্ধ রাখলেও এই কাজ হলে, অতিরিক্ত বৃষ্টি হলে ওপরটা একটু হালকা করে খুপড়ে দিবেন, দেখবেন আপনার প্রতি গাছই দারুণ থাকছে, ভালো থাকছে। ভেতরে জলটাও শুকনো হবে এবং গোড়াটাতে হাওয়া বাতাস পাবে, গাছটি আপনার ভীষণ ভালো হবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।